শহর কলকাতার 175/1 সন্তোষপুর অ্যাভিনিউতে বাস করেন কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। অনন্যা বিগত দিনে ওই গ্ল্যামার জগতের বিভিন্ন অভিনয় করতেন, তার একটা পরিচিতিও হয়েছিল। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন এবং তারপরে অরূপ বিশ্বাসের সঙ্গে বেশ ঘনিষ্ঠতার লোককে হওয়ার পর আর কি তিনি 109 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরও হয়ে ভোটে দাঁড়ালেন, জিতেও গেলেন। তাই কাউন্সিলর মাসে 10,000 টাকা ভাতা পান কলকাতা পুরসভা থেকে। এর বেশি আর খুব একটা আয় পায় অন্তত আইনগতভাবে হওয়ার কথা নয়। একজন কাউন্সিলর ওই 10,000 টাকা ভাতার উপরই তাকে নির্ভর করতে হয়। আর যদি মেয়র পরিষদ হন তাহলে তার কিছু তার সঙ্গে অ্যাড হয়, যেমন 8 লিটার করে তেল পাওয়া, গাড়ি যদি থাকে হয়তো ড্রাইভারের মাইনে, এসবগুলো কয়েকটা জিনিস অ্যাড হয়। কিন্তু ভাবুন, এই 175/1 সন্তোষপুর অ্যাভিনিউতে কলকাতার অন্যতম শ্রেষ্ঠ শৈল্পিক ভাবে নির্মিত হয়েছে যে বাড়িটি, এলাকার মানুষ থেকে আরম্ভ করে বর্তমানে শহর কলকাতার মানুষ এটিকে হাতি বাড়ি হিসাবে ইচ্ছেন। বাড়ির সামনে ওই অট্টালিকা, বিরাট অট্টালিকা আর বাড়ির সামনে দুটি হাতির মুখ আছে। ওই হাতির মুখ থাকার কারণে সেটিকে হাতি বাড়ি বলেই অনেকে চেনে। হাতিটাই শেষ নয়, যত ফ্লোর বাই ফ্লোর অর্থাৎ 1 তলা 2 তলা 3 তলা ছিঁড়ে দিয়ে যত ওটা হবে, প্রতিটি ফ্লোরেতেই নতুনত্বের চমক। শুধু যে ইম্পোর্টেড টাইলস বা দামি মার্বেলের সমন্বয়ে সেগুলি তৈরি হয়েছে বা নির্মাণ করা হয়েছে তা নয়। প্রতিটি ফ্লোরেতে সেন্ট্রালাইজড এসির ব্যবস্থা যেমন রয়েছে, তেমন ভেতরের ইন্টেরিয়র ডেকোরেশনেও অতি মূল্যবান সামগ্রী ব্যবহার করার মাধ্যমে একটা তাক লাগানো ব্যবস্থা হয়েছে। শুধু তাই নয়, আরো যত উপরে ওঠা যায় সেখানে কাঁচের গ্লাস হাউসের উপস্থিতিও চোখে পড়বে। ফলে অনন্যা বন্দ্যোপাধ্যায় একজন কাউন্সিলর হিসাবে মাসে 10,000 টাকা ভাতা পাওয়ার পর কোটি কোটি টাকা ব্যয় করে যেভাবে তিনি তার এই হাতি বাড়িকে হাতির মতো করে তৈরি করে রেখেছে। একটা সময় নাকি ওই বাড়িটি যেখানে নির্মাণ করা হয়েছে সেইখানে একটা বাড়ি ছিল, সেখানে বিয়ে বাড়ি পারপাসে, অনুষ্ঠান বাড়ি পারপাসে ভাড়া দেওয়া হয়। তারপর সেটা অনন্যার হাতে যায়, অনন্যা সেখানে হাতি বাড়ি তৈরি করেছে। এবং ব্যাপারটা হচ্ছে, অনন্যার আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা নিয়েও বিভিন্ন মহলে সন্দেহের অবকাশের শেষ। ওই ঘুরে ফিরে তিনি হলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সৈনিক হিসাবে দেখা হতো, তার ঘনিষ্ঠ। ফলে সব দিক থেকে ঘনিষ্ঠতা লাভ করতে করতে ক্রমশ মশা মাছি ও যে হাতি হয়ে যেতে পারে তারই প্রকৃষ্ট উদাহরণ অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাই অভিনয় জগতে পাশাপাশি ব্যক্তি জীবনেও যে তিনি বড় অভিনেত্রী সেটা আবার প্রমাণিত। ফলে সময় গড়াচ্ছে ওই হাতি বাড়ির পেছনে কত কোটি টাকা খরচ হয়েছে, আর তার জন্যে
আয়ের উৎস ঠিক কোন জায়গা থেকে শুরু হয়েছে, হয়তো সময় যত গড়াবে সেই তথ্য উদ্ঘাটনে আরো নতুন নতুন তথ্য উঠে আসবে। তাই তত্ত্ব এবং তথ্যের মেলবন্ধনে শেষ পর্যন্ত হাতিবাড়ি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কাছে গলার কাঁটা হয়ে যাবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।